তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফোন রেজিস্টার কিভাবে করবেন। অনেক সময় দেখা গেল যে আপনারা ফোন রেজিস্টার করেন কিন্তু আপনাদের ফোনে যত ভিডিও, ফটো, ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার যত থাকে, ইম্পর্টেন্ট অ্যাপস সব কিন্তু ডিলিট হয়ে যায়। তো আজকে আমি যে প্রসেসে আপনাদেরকে ফোন রেজিস্টার করা দেখাবো, এই প্রসেসে ফোন রেজিস্টার করলে কিন্তু আপনাদের ফোন থেকে কোনো কিছুই কিন্তু ডিলিট হবে না। ফটো, ভিডিও, মোবাইল নম্বর আগের মতোই সেরকমই থাকবে। কিন্তু অনেক সময় কিন্তু আপনারা এই সেটিং খুঁজে পান না যে আমি মোবাইল রেজিস্টার কিভাবে করব। আর রেজিস্টার করলে কিন্তু মোবাইলের যে জিমেইল থাকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিন্তু কোনো কিছু কিন্তু আপনাদের আগের মতো থাকে না, সব কিন্তু ডিলিট হয়ে যায়। তো আজকে যে আমি প্রসেসটা দেখাবো যে আপনারা ফোন রেজিস্টার কিভাবে করবেন, কিন্তু কোনো কিছুই আপনাদের ফোন থেকে ডিলিট হবে না, বরঞ্চ আপনাদের ফোন আরও সুন্দরভাবে রেজিস্টার হবে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের যেতে হবে সেটিংস অপশনে। মোবাইলের যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে যাবেন। যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে এডিশনাল সেটিংস বলে একটা অপশন লেখা আছে। তো এখানে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। এডিশনাল সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো এই অপশানটা খুঁজে, অন্য অন্য মোবাইলে কিন্তু এইরকম থাকে না, বেলেগ ধরনের থাকবে, আপনারা খুঁজে বের করে নেবেন। তো ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এই যে নিচে যে লেখা আছে রিসেট ফোন, এই রিসেট ফোনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলছিলাম আপনাদেরকে, যে আপনাদের ফোনে ভিডিও, ফটো, মোবাইল নাম্বার, ইম্পর্টেন্ট অ্যাপস যত বস্তু থাকে, জিমেইল সব কিন্তু ডিলিট হয়ে যায় কিসের কারণে। তো এখানে দেখুন তিনটা অপশন আছে, তো এই তিনটা অপশনের মধ্যে কিন্তু আপনারা ভুল করেন যে কোন অপশনটা মারলে মোবাইল রিসেট হবে কিন্তু ফটো ভিডিও ডিলিট হবে না, আর কোন অপশনটা মারলে ফটো ভিডিও ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাবো যে এখানে উপরে দেখুন যে রিসেট নেটওয়ার্ক সেটিংস। এই যে মূলত আমরা যে মোবাইলকে রেজিস্টার করি, কিন্তু এই অপশনটাতে সবাই কিন্তু আমরা ফোন রেজিস্টার করি, কিন্তু এই অপশনটাতে মারলে কিন্তু ফোন রেজিস্টার হবে ঠিক, কিন্তু আপনাদের ফোনে যত ফটো, ভিডিও, ইম্পর্টেন্ট অ্যাপস, জিমেইল থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনারা যে রেজিস্টার করবেন এখানে নিচে দেখুন রিসেট অল সেটিংস, আপনাদের করতে হবে এই সেটিংসটা, যে এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের ফোনের লক যে এসছে এই লকটা খুলে নিতে হবে। প্রথমে লকটা খুলে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই সেটিংস যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনে অ্যাপস, ভিডিও, ফটো, মোবাইল নাম্বার, জিমেল কিন্তু আগের মতোই থাকবে, কিন্তু ডিলিট হবে না। তো আমি এখন রেজিস্টার করে আপনাদেরকে সরাসরি দেখাবো। যে আপনারা হয়তো বা বলবেন যে আমি ভুলভাল দেখাচ্ছি, কিন্তু ভুলভাল না, ডাইরেক্টলি আপনাদেরকে আমি রিসেট করে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন যে এখানে রিসেট অল সেটিংস লেখা আছে। তো আপনাদের কি করতে হবে, রিসেট অল সেটিংসে ক্লিক করতে হবে। রিসেট অল সেটিংসে ক্লিক করার পর অল্প টাইম লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল কিন্তু রিসেট হয়ে গেছে, একদম রিসেট হয়ে গেছে, কিন্তু আমার মোবাইল কিন্তু আগের মতো হয়ে গেছে। আমার মোবাইলে আগে যে সিস্টেম আসছিল দোকান থেকে কেনার পরে কিন্তু ওই সিস্টেম আছে, কিন্তু আমার মোবাইল থেকে কোনো কিছুই কিন্তু ডিলিট হয় নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সব কিন্তু ঠিক আছে, কোনো কিছু কিন্তু ডিলিট হয় নাই। দেখতে পাচ্ছেন সব কিন্তু আগের মতোই চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোন কিন্তু রিসেট হয়ে গেছে, কিন্তু আমার ফোন থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হয় নাই। এখানে দেখুন ফটো ভিডিও কিন্তু সমস্ত বস্তু কিন্তু আমার মোবাইলে আছে, কিন্তু কোনো কিছু ডিলিট হয় নাই। মোবাইল নাম্বার দেখেন কোনো কিছু কিন্তু ডিলিট হয় নাই। তো এই প্রসেসে আপনারা যদি আপনাদের মোবাইল রেজিস্টার করেন তাহলে আপনাদের ফোন থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না। তো এই প্রসেসে আপনারা ফোন রেজিস্টার করতে পারেন।